স্ট্রোক কি শুধুমাত্র বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রেই হয়, নাকি ইয়াং পেশেন্টরাও ইকুয়ালি তাদের প্রপেন্সিটি থাকে স্ট্রোকে অ্যাফেক্টেড হওয়ার? একদম, বয়স্ক লোকেদেরই আমরা স্ট্রোক সাধারণত দেখে থাকি, কিন্তু ইদানিংকালে আমরা অনেক ইয়ং পেশেন্টদেরও, প্র্যাকটিক্যালি করোনার পরে আমরা অনেক ইয়ং পেশেন্টদের দেখতে পাচ্ছি স্ট্রোক নিয়ে। সেটা মেজরিটি হচ্ছে ইসকেমিক স্ট্রোক, এবং হেমারেজিক স্ট্রোকেরও চান্স কিন্তু ইদানিংকালে বেড়ে গেছে। এর কারণ স্বরূপ আমি বলতে পারি যে আমাদের লাইফস্টাইল, অনিয়ন্ত্রিত জীবনযাপন। মানে অনেকেরই দেখা গেছে যে প্রেশার, মানে ইয়ং পেশেন্টের কথা আমি বলছি, যে দেখা গেছে যে যখন আমাদের কাছে উনি আসলেন তখন দেখা গেল বিপি 200/100, মানে উনি কোনোদিনই প্রেশার চেক করেননি, হঠাৎ করে আমাদের কাছে ল্যান্ড করেছেন স্ট্রোক নিয়ে। এরকম অজস্র পেশেন্ট আমরা দেখে থাকি। সুতরাং একটা অ্যাওয়ারনেস আমাদের কিন্তু জেনারেট করতে হবে যে স্ট্রোক মানে শুধুমাত্র বয়স্কদের রোগ নয়, ইয়ং পেশেন্টরাও কিন্তু স্ট্রোক অ্যাফেক্টেড হতে পারে। সুতরাং নিয়মিত ব্লাড প্রেশার চেক আপ করা, এটা কিন্তু আপনার রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে। অন্তত সপ্তাহে 2বার করে আপনি প্রেশার মাপুন, যদি আপনার বয়স 30 বছরের বেশি হয়ে থাকে। এটা একটা হ্যাবিটের পর্যায়ে নিয়ে যান, তাহলে এই স্ট্রোকের যে মরবিডিটি, মানে একটা স্ট্রোক মানে তো শুধু ওনার সমস্যা নয়, ওনার সাথে পুরো ফ্যামিলি 4 জন 5 জন বা 10 জনের সমস্যা হয়ে যায়। যখন উনি প্যারালাইজড হয়ে যাচ্ছেন, উনি ওনার কর্মক্ষমতা হারাচ্ছেন। সুতরাং এই জিনিসগুলো কিন্তু পর্যালোচনা করতে হবে, এবং নিয়মিত একটা ব্লাড প্রেশার মেজারমেন্ট, অ্যাটলিস্ট ব্লাড প্রেশার মেজারমেন্ট সেটা করতে হবে। তো এই অ্যাওয়ারনেস কিন্তু আমরা এই লোটাস সুপার স্পেশালিটি হসপিটালের মাধ্যমে আপনাদের মধ্যে আমি ছড়িয়ে দিতে চাই।